আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। ক্রিকেট ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। বাংলাদেশে সবকিছুর দাম বাড়লেও বাড়ে না অভিজ্ঞতার দাম। ভারত অস্ট্রেলিয়া যেখানে অভিজ্ঞদের দিয়েই বিশ্বকাপ জেতে বছরের পর বছর, সেখানে বাংলাদেশের ক্রিকেটে প্রতি বছর আসে নতুন নতুন মুখ আর অবহেলিত থাকে অভিজ্ঞ খেলোয়াড়েরা। বলছিলাম একজন ইমরুল কায়েসের নাম। বাংলাদেশে তামিম ইকবালের সঙ্গে ইমরুল কায়েস ছাড়া থিতু হতে পারেনি কোনো ওপেনার, আর ঠিক এখনও রয়েছে বাংলাদেশের ওপেনার সমস্যা। এরপরেও দলের বাইরে তামিম ইমরুলরা। দীর্ঘদিন ধরে জাতীয় দলে অনিয়মিত ইমরুল কায়েস। জাতীয় দলের জন্য এখন তিনি নির্বাচকদের বিবেচনাতেও আছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে বিপিএলে বরাবরই নিয়মিত মুখ এই ওপেনারের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে কয়েকটি বিপিএল শিরোপাও জিতেছেন ইমরুল কায়েস। জাতীয় দলের বাইরে থাকলেও ইউএসএ ও ওমান থেকে তার ডাক আসে, কিন্তু কায়েস সে ডাকে সাড়া দেননি। তার আশা ছিল আবার ফিরবেন জাতীয় দলে, কিন্তু সে আশায় গুড়ে বালি। লাল বলে তার আর জাতীয় দলে খেলা হলো না, তার আশা যেন আশায় থেকে গেল। 2019 সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্টের দলে ছিলেন ইমরুল কায়েস। সেই ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। হঠাৎ আলোচনা চললেও জাতীয় দলে ফেরার অপেক্ষা কেবল দীর্ঘ হয়েছে ইমরুল কায়েসের জন্য। এরই মধ্যে এবার টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাঁহাতি এই ব্যাটার। গতকাল বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী 16 নভেম্বর খুলনা বিভাগের পক্ষে শেষ প্রথম শ্রেণীর ম্যাচটি খেলবেন ইমরুল কায়েস। ফেসবুকে ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, আমি বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে যাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী 16 নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণীর ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে 17 বছরের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত। 2009 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে অভিষেক টেস্টের পর এই ফরম্যাটে সব মিলিয়ে 39টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। ব্যাট থেকে এসেছে 1797 রান, সেঞ্চুরি আছে 3টি এবং হাফ সেঞ্চুরি আছে 4টি। সর্বোচ্চ ইনিংস 150 রানের। ব্যাটিং গড় ছিল মাত্র 24.28। প্রথম শ্রেণীর ক্রিকেটে 137টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগার এই ব্যাটারের। প্রায় 34 গড়ে করেছেন 7930 রান। তার ব্যাট থেকে এসেছে 20টি সেঞ্চুরি ও 27টি হাফ সেঞ্চুরি। খুলনা বিভাগের পক্ষে আগামী 16 নভেম্বর শেষবারের মতো প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামবেন ইমরুল কায়েস। উল্লেখ্য, ওডিআই ক্রিকেট থেকে ইমরুল বাদ পড়েছিলেন 2018 সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরপরই। এছাড়া টি-20 ক্রিকেটে 2017 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচটাই অঘোষিত শেষ ম্যাচ হয়ে গেছে। লাল সবুজের জার্সিতে 3 ফরম্যাটে 131টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 37 বছর বয়সী এই ব্যাটার।